পর্নোগ্রাফির যে এক ভয়াবহ মহামারী আমাদের দিকে ধেয়ে আসতেছে, এখান থেকে বাঁচতে হলে আমাদেরকে এই যে আজকের আলোচনা প্রতিটা পয়েন্ট আমাকে একসাথে করতে হবে। 1 নম্বর হচ্ছে ঘৃণা তৈরি, 2 নম্বর হচ্ছে নিজের ভেতরে একটা ব্রেক তৈরি করা, 3 নম্বর হচ্ছে নিজের নিয়ন্ত্রণ আরেকজনের হাতে দিয়ে দেওয়া, 4 নম্বর হচ্ছে কারো সহায়তা নেওয়া। কারো সহায়তা, একা একা পারবেন না আপনি, একা একা তো বহুবার আমরা চেষ্টা করেছি, একা একা আমরা পারি নাই। সুতরাং আমরা কারো সহায়তা নেব, সেটা হতে পারে স্ত্রী, হতে পারে কোনো দিনদার বন্ধু, হতে পারে কোনো দিনদার সিনিয়র, বা হতে পারে কোনো আলেম যাকে আমি ফোন করে 5-10 মিনিট 20 মিনিট কথা বলতে পারবো, যিনি আমাকে আমার সমস্যাটা জানেন। 4 নম্বর হচ্ছে আগে ঘুমানোর চেষ্টা করা। আগে ঘুমানোর পিছনে যত প্রতিবন্ধকতা আছে সেই প্রতিবন্ধকতাগুলোকে দূরে ঠেলে যে কোনো মূল্যে আমাকে আগে ঘুমাইতে হবে। তারপর 4 নম্বর 5 নম্বর হচ্ছে নিজেকে ব্যস্ত থাকতে বাধ্য করা, নিজেকে ব্যস্ত থাকতে বাধ্য করা, নিজেকে ক্লান্ত করে ফেলা, প্রতিদিন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, প্রতিদিন খেলাধুলা করা। হ্যাঁ, সেটা ব্যাডমিন্টন হতে পারে, সেটা ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে, মানে কাজের মধ্যে থাকা। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে নিজেকে ডোপামিন দেওয়া। হ্যাঁ, বিভিন্ন আমলের মাধ্যমে, আল্লাহর কাছে কান্নাকাটির মাধ্যমে, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে, ঠিক আছে, নিজেকে বিভিন্ন জিনিস অ্যাচিভ করার মধ্য দিয়ে। হ্যাঁ, ছোট ছোট টার্গেট। বড় টার্গেট করলে পরে অ্যাচিভমেন্ট হবে, মানে আপনার ডোপামিন আসবে না। আপনি প্রতিদিন ছোট টার্গেট করবেন। আজকের দিনের জন্যই বাঁচেন, যে আজকের দিনটা আমি পর্নোগ্রাফি থেকে দূরে থাকবো, আজকের দিনটা থাকবো। প্রতিদিন সকালে উঠে নিয়ত করেন যে আমি আজকের দিনটা পর্নোগ্রাফি থেকে বেঁচে থাকবো। এরপর 2 দিন টার্গেট করেন, 3 দিন টার্গেট করেন, 5 দিন, 10 দিন, এভাবে টার্গেট করেন। টার্গেটগুলো যখন অ্যাচিভ করবেন, হ্যাঁ, বিশেষ করে এই অ্যাপের কথা বললাম, অ্যাপটা ব্যবহার করার মধ্য দিয়ে তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, যদি যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। এবং সেই সাথে আল্লাহ তাআলা এই কারাগার থেকে আমাদেরকে স্বাধীনতা দান করেন।